হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চন্দ্রাবতী চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে। তো আমরা আজকে বানাতে চলেছি নৃসিংহদেবের অতীব প্রিয় একটা জুস। তো আসন্ন নৃসিংহ চতুর্দশী মহোৎসব, আপনারা সকলে অবশ্যই বাড়িতে বানাবেন এবং নৃসিংহদেবকে অফার করবেন। এই জুসটি নৃসিংহদেবের ভীষণ প্রিয়। এটির নাম হচ্ছে পানাকাম। এটা খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলুন আজকের রেসিপি শুরু করি। হরি বল। তো এর জন্য আমি একটি পাত্রে খাবার জল নিয়ে নিয়েছি 1.5 লিটার মতো, আর এখানে 130 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টি আমি ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে দেবো। আপনারা চাইলে এইভাবে ছুরি দিয়ে সামান্য করেও দিয়ে দিতে পারেন, কিংবা ভেঙেও ছোটো ছোটো করে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এই রেসিপি ছাড়াও নৃসিংহদেবের আমের আচার এইসব ভীষণ পছন্দ। তো আপনারা চাইলে বাড়িতে যারা বানাতে জানেন, আপনারাও অবশ্যই এগুলো বানিয়ে নৃসিংহদেবকে নৃসিংহ চতুর্দশীতে অফার করতে পারেন। আমি আপাতত এটা আপলোড করছি, আমের আচারটা এত তাড়াতাড়ি আপলোড করা সম্ভব নয়। তা এটা দেখুন, এটা গুড়টা আমি ভালো করে মিক্স করে নেবো জলটার সাথে, যাতে কোনো রকম ডাব ডাব ভাবটা না থাকে। দেখুন ভালো করে মিশিয়ে গেছে, গুড়টা জলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে এবং জলটার কালারটা দেখুন খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টুকরো আমি আদা জুস করে নিয়েছিলাম। আপনারা চাইলে আদা গুঁড়োও দিতে পারেন, আমি আদা জুসটা ইউজ করেছি। এবং আমি 2 গ্রাম মতো গোলমরিচ এবং এই যে 5-6টা মতো এলাচ নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এটা আমি জুসটাতে অ্যাড করে দেবো। এবার আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ লবণ। আপনারা নিজের স্বাদ অনুসারে লবণ অ্যাড করবেন। এবার আমি এখানে 1.5টা লেবু আমার জুস বার করে নিয়েছিলাম, এই জুসটা অ্যাড করে নেব। আমাদের পানাকাম রেডি হয়ে গেছে। এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে একটি গ্লাসে এটা ভালো করে ছেঁকে ভগবানকে অফার করুন এবং নৃসিংহদেবের কাছে ভালো করে প্রার্থনা করুন। যেমন নৃসিংহদেব যেমন প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুর কাছ থেকে রক্ষা করেছেন, সেরকম আমাদেরকেও যেন এই মায়ার জগৎ থেকে রক্ষা করেন এবং ভক্তি জীবনে যেন আমরা খুব ভালোভাবে প্রোগ্রেস করতে পারি। ওকে, দেখাচ্ছেন পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে নৃসিংহ চতুর্দশী কাটান এবং অবশ্যই এটা ভগবানকে অফার করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে। আর আমাকে অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করুন, যাতে আমি আরও পরবর্তীকালে এরকম ভিডিও আনতে পারি। ফলো করুন। হরি বল।